সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের খবরটি আসলে সুসংবাদ না দুঃসংবাদ একমাত্র আপনারাই ভালো জানেন। কথাগুলো শোনার পর বুঝতে পারবেন। ইতালি 2025 সালের যারা আবেদন করবেন 1,65,000 কর্মী নেবে ইতালি সরকার। তো 3টি দেশ অনিশ্চয়তার মধ্যে আছে। এক নম্বরে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আসলে কি কারণে হচ্ছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া? তার প্রথম কারণ হচ্ছে দালালদের মাধ্যমে যায়, যাওয়ার পরে হচ্ছে ইতালি থেকে আবার বিভিন্ন রাষ্ট্রে চলে যায়, একটি কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে অনেক পরিমাণ ভিসা নিয়ে ব্যবসা করে, জাল নুলস্তাগুলা প্রদান করে। 2025 সালের ভিসার জন্য কিন্তু আবেদন করায় কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু ছাড়পত্র বা ভিসা পাওয়ায় অনিশ্চয়তা বেশিরভাগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, এবং পরিপূর্ণভাবে কিন্তু এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে তারা এই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করতেছে। আর কিছুদিন গেলেই সঠিক ক্লিয়ার ভাবে জানতে পারবেন। তো আজকে দুঃসংবাদের পর একটু সুসংবাদ, স্বস্তির খবর হচ্ছে বিএফএস গ্লোবাল কিন্তু আজকে অনেক পরিমাণ হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দিছে এবং বেশিরভাগ লোকই ভিসা পাইছে। তো চলুন তাদের ফেসবুকে কিছু ছবি আপনাদেরকে দেখাই। ইতিমধ্যে এই যে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু বিভিন্ন পোস্ট করেছে বা নিজেদের ছবি অনেক আগ্রহ সহকারে প্রকাশ করেছে। যারা বৈধভাবে ইতালিতে ঢুকতে চান তাদের জন্য কিন্তু সহজ হচ্ছে, কিন্তু যেগুলা আপনার অনিয়মের কারণে বাংলাদেশের এত বড় একটা দুর্নাম। তবে অনেক প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের, চলুন একটু শুনে আসি তারা কি বলেছে। এখন আমি মনে করি যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে কূটনৈতিক সম্পর্ক 7 জোরদার করে তারিখে এই আগামীকালকে যে সমস্যা নিরসন আন্দোলনের করা। কথা বলা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আজকে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার পরে অনেকে কিন্তু এই আন্দোলন থেকে ধীরে ধীরে সরে আসতে বলতেছে। আর সরকারের উপর আস্থা রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে। আজকের ভিডিওটি বেশি দেরি করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।